नमस्कार बंधु द रॉयल हबी चैनेले आपनादेर सकलके स्वागत। दया करे प्रथमे आमार चैनलटिके सबस्क्राइब करबेन, आमार भिडियोके लाइक करबेन और शेयर करबेन और पाशे जे बेल बाटनटी राखा आछे अवश्यई ओटी प्रेस करे देबेन। तार कारण आमार सब भिडियो आपनादेर काछे सबार आगे पौঁছানো अत्यंत जरूरी। आज आमी आपनादेर स्टिलेर 2 टाकार कयेकटी कয়েন देखाबो। যে কয়েনগুলো ছবি দেওয়া কয়েন, আমি তো বলি স্টিলের ছবি দেওয়া কয়েন বিক্রি হবে 1 টাকা 2 টাকার, কিন্তু তার মধ্যে এমন কয়েকটা কয়েন আছে যেগুলো ছবি দেখার পর আপনারা বুঝতে পারবেন। আপনারা সেগুলো আমার কাছে নিয়ে এসেছেন, আমি সেগুলো চলবে না বলে আপনাদের ফেরত দিয়েছি। হয়তো অন্য কেউ কিনতে পারে, তবে দামটা কিন্তু আপনারা ওই কয়েনের পাবেন না। একটা 2 টাকার কয়েনে আশা করা যায় 8 টাকা 10 টাকা পাওয়া যেতে পারে, কিন্তু সেই কয়েনটা সেই রকমই হতে হয়, তবে 8 থেকে 10 টাকা বিক্রি করতে পারবেন। তবে হ্যাঁ, স্টিলের কয়েন কি 200 400 500 1000 টাকায় বিক্রি হয় না? আছে, কিছু রেয়ার কয়েন তো আছে, সেগুলো তো বিক্রি হবেই। আর কমন কয়েনের সংখ্যাটাই বেশি হয়, তাই কমন কয়েনের সংখ্যা বেশি হওয়ার জন্য সব স্টিলের কয়েন বিক্রি হয় না। তো আমি শুধুমাত্র 3টে কয়েন আপনাদের দেখাবো। সেই 3টে কয়েন নিয়েই, তার দাম নিয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি, আলোচনা করব। আপনারাও দেখুন এবং উইদাউট স্কিপ করবেন না, তাহলে কিন্তু জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তারপর গাদা গাদা নিয়ে এসে আমার কাছে বলবেন এই তো আপনি বলেছিলেন। না না না, সেটা করবেন না। ভিডিওটা ভালো করে দেখে তারপরে নিয়ে আসুন। তো এখন আমি আপনাদের সেই 3টে কয়েন দেখাচ্ছি, ভালো করে দেখুন। 2 টাকার স্টিলের মাত্র 4টে কমেমোরেটিভ কয়েন আছে, আর কপার নিকেলের আছে 17টি কমেমোরেটিভ কয়েন 2 টাকার। তো আমার আলোচ্য বিষয় হচ্ছে স্টিলের 3টে বলেছিলাম, 3টে না, আমি 4টে কয়েন নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে। তো সেই 4টি কয়েন কি কি? প্রথম হচ্ছে এয়ারফোর্সের 2 টাকার স্টিলের কয়েন, যেটা 2007 সালে শুধুমাত্র কলকাতা মিন্ট থেকেই মিন্টেজ হয়েছে। এটা সিঙ্গেল মিন্টেজ কয়েন। তারপর 2009 সালে লুইস বেলের 2 টাকার কয়েন, এটা 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়েছে, বোম্বে, কলকাতা আর হায়দ্রাবাদ। এরপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্ল্যাটিনাম জুবলিতে যে 2 টাকার কয়েন বেরিয়েছিল, সেটা 2010 সালে আরবিআই সেটাকে জেনারেল সার্কুলেশনের জন্য মার্কেটে ছাড়ে। এই কয়েনটা মিন্টেজ হয়েছিল শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে, এটাও সিঙ্গেল মিন্টেজ কয়েন। আর 4র্থ নম্বর কয়েন হচ্ছে কমনওয়েলথ গেমসের 2 টাকার স্টিলের কয়েন। এই কয়েনটা ভারতের 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট। এবারে আপনারা এই 4টে কয়েনের মধ্যে সব থেকে দামি যে কয়েনটা, সেইটার দামটা আপনারা জেনে নিন। এয়ারফোর্সের কয়েনটা দেখুন। ইন্ডিয়ান এয়ারফোর্সের এই কয়েনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1500 থেকে 2000 টাকা প্রতি পিস কয়েন, কয়েনের কন্ডিশনের উপরে। এটা মাঝে প্রায় 3000 টাকা দামও হয়েছিল ইউএনসির, কিন্তু এখন আবার দাম কমে গেছে। 1500 থেকে 2000 টাকায় একটা কয়েন বিক্রি হয়। আর লুইস বেলের কয়েনের দাম কিছুই না, কয়েনেজ বই থেকেই তার দামটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। 5 থেকে 10 টাকার মধ্যে অ্যাজ পার কন্ডিশন। আমি তারপর বলছি এই কয়েন আমরা কি দামে কিনি না কিনি, কয়েনেজ বইয়ের দামটা আপনারা আগে জেনে নিন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে 2 টাকার কয়েন, সেটার দাম কত? ওই 5 থেকে 15 টাকা সিঙ্গেল মিন্টেজ কয়েন। আর কমনওয়েলথ গেমসের কয়েনের দাম কত? 5 থেকে 20 টাকা। এই যে দামগুলো কয়েনেজ বইতে দেওয়া আছে, এগুলো এই যে 10 টাকা বা 20 টাকা যে দাম, এগুলো একদম বিউ কন্ডিশনে, মানে প্যাকেট খুলে যে কয়েন আমরা বিক্রি করি সেই কয়েনের দাম। আর আপনারা যে কয়েনগুলো বাজার দোকান থেকে পেয়েছেন, সেই যে কয়েনগুলো আমাদের কাছে নিয়ে আসেন, সেইগুলো আমরা কিনি না। তার কারণ এয়ারফোর্স ছাড়া এই 3টে কয়েনের কোনো চাহিদা নেই, না কালেক্টরদের কাছে না রিসেলারদের কাছে। ফলে আপনারা যখন নিয়ে আসেন, একটু ভালো কন্ডিশন যদি হয়, হ্যাঁ 5 টাকা দিয়ে আমরা নিতে পারি, যদি ইউএনসি কন্ডিশন হয়। তার বেশি দামে আমরা এই কয়েন কিনি না। স্টিলের ছবিওয়ালা 3টে কয়েন, লুইস বেল, আরবিআই
আর কমনওয়েলথের যে 2 টাকার কয়েন, সেগুলো 2 টাকার কয়েন হলো 3 টাকার বেশি বিক্রি হবে না। কেউ যদি কিনে তাহলে সে 3 টাকা 4 টাকা বা 5 টাকা দাম দিতে পারে, তার বেশি দামে এই কয়েন বিক্রি হবে না। তো আমি আপনাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম যে স্টিলের 2 টাকার কমেমোরেটিভ কয়েন মাত্র 4খানা মিন্টেজ হয়েছিল, তার মধ্যে এয়ারফোর্সের দাম সব থেকে বেশি। বাকি 3টে কয়েনের দাম এই মুহূর্তে কিছুই না, কিছুই না। আপনি অনেক দূর থেকে কষ্ট করে এই 3টে কয়েন হয়তো নিয়ে এসছেন, 5 পিস করে 15 পিস হলো 3টে কয়েন। সেই 15 পিস কয়েন বেচে কিছু টাকা আপনি আশা করবেন, এটা বাস্তব। কিন্তু আমি যে কথাটা বললাম তার থেকেও বাস্তব কথা হলো এটা, যে এই কয়েন এনে কোনো লাভ নেই। এই কয়েন বিক্রি করে আপনি গাড়ি ভাড়া বা টিফিন খরচা তুলতে পারবেন না। তাই এই 3টে স্টিলের কয়েন আমরা কিনি না। আর যদি কিনি, সেটা যদি ইউএনসি কন্ডিশন হয়, তাহলে খুব জোর হলে 5 টাকা পেতে পারে। তো বন্ধু, আমার এই কথাটা আপনারা অবশ্যই মনে রাখবেন, আর সেই মতো আপনারা কয়েন নিয়ে আসবেন। এয়ারফোর্স থাকলে নিয়ে আসবেন, 1,500 থেকে 2,000 টাকার মধ্যে বিক্রি হবে। এছাড়া বাকি আর 3টে ছবিওয়ালা কয়েন বিক্রি হবে না, এটা ভেবেই আপনারা আসবেন। তো বন্ধু, আজকের মতো এখানে শেষ করি। সকলকে আমার নমস্কার।